আচ্ছা, এখন গেছি 21-এর এ থেকে শুরু করব। দেখো 21-এর এ আছে ইন্টিগ্রেশন সাইন স্কয়ার এক্স, আরেকটা হলো কজ স্কয়ার এক্স, না? হয় কজ স্কয়ার এক্স ডিএক্স। এখন তাহলে এখন বলো, পরের লাইনটা যদি এভাবে লিখি, এই যে সাইন স্কয়ার আছে, আবার কজ স্কয়ারও আছে। ভাই সাইন স্কয়ারের ওই যে 1 প্লাস কজ স্কয়ার লিখতে পারি না? ঠিক আছে 1 মাইনাস কজ স্কয়ার 1/2 2 সাইন স্কয়ার এক্স। এইখানে অনেক কিছুই করা যায়। দেখো আমরা একটা সিস্টেমে আগাই আগে। যেমন এখানে সাইন স্কয়ার এক্স আছে, কজ স্কয়ার এক্স আছে। তো ফার্স্ট লাইনে যদি আমরা লিখি ইন্টিগ্রেশন লেখা এই সাইন এক্স আর কজ এক্স, এই দুটার আলাদা একসাথে স্কয়ার দিলাম। পরের বার কি করলাম, দেখো এই ভিতরে যে কজ এক্স আর সাইন এক্স আছে, একটা 2 যদি দেওয়া যায় তাহলে তো 2 সাইন থিটা কস থিটার সূত্রে যাওয়া যায়, যায় না? কিন্তু ঘটনা হয়েছে কি, এই 2 যদি তুমি ভিতরে দাও, বাইরে কিন্তু একটা হোল স্কয়ার আছে, তার মানে 2 স্কয়ারে 4, এই 4 তো ছিল না, এই জন্য তোমার 1/4 দিতে হবে। এই হচ্ছে তোমার ব্যালেন্স হয়ে গেল। এবার যেহেতু ব্যালেন্স হয়েছে, তাহলে কও সাইন 2 থিটা মানে না 2 সাইন থিটা কস থিটা, তাহলে এই যে 1/4 বাইরে আনলাম, আর এই যে 2 সাইন থিটা কস থিটা যেটা আছে সাইন 2 থিটা, সাইন 2x dx। এখন ইন্টিগ্রেশন অফ সাইন 2x dx, আরেকটা ব্যাপার, ভিতরে এই যে এইটুর মান তো সাইন 2x, আর বাইরে স্কয়ার আছে, দিলাম স্কয়ার। ঠিক না? এরপর তুমি যদি 1/4 লেখো ইন্টিগ্রেশন, এখন দেখো এটা আরো সিম্পলিফাই করা যায়। যদি এখানে একটা হাফ দাও, একটা 2 দাও, তার মানে তো কাটাকাটি করলে কিছুই নাই, 1 আছে। এখন 2 সাইন স্কয়ার 2x dx, তাহলে একটা সূত্র পড়ছিলাম না যে 1 মাইনাস cos 2 থিটা 2 cos স্কয়ার, cos স্কয়ার না সাইন স্কয়ার, দেখো সাইন স্কয়ার, ঠিক না? 1 মাইনাস cos 2 থিটার বেলায় 2 সাইন স্কয়ার থিটা, ঠিক না? আবার 1 প্লাস cos 2 থিটা যদি হইতো, তাহলে কি হইতো, 2 cos স্কয়ার থিটা বাই 2 হইতো না? তাহলে ওই হইছে আমাদের এই সূত্র। তাহলে এই সূত্র অনুযায়ী ভিতরে একটা 2 আর একটা হাফ একসাথে দিছি, এবার হইলো 1/4 ইনটু এই হাফটা বাইরে আসলো। এখন ইন্টিগ্রেশন দেখো 2 সাইন স্কয়ার থিটা, এটার মানে কি 1 মাইনাস cos কি হবে কও, 4x হবে না? না বুঝলে জিজ্ঞাসা করবা। এখানে ছিল 2 সাইন স্কয়ার, ধরো মনে করো এটা একটা থিটা, তাহলে আমরা সূত্র দেখছি যে 2 সাইন স্কয়ার থিটা হইতে হইলে 1 মাইনাস cos 2 থিটা হওয়া লাগবে। মানে হইছে তোমার 1 মাইনাস cos যা থিটা আছে 2 সাইন স্কয়ারের লাগে ওর অর্ধেক থাকবে, অথবা 2 সাইন স্কয়ারের সাথে যেই থিটা আছে 1 মাইনাস cos এর সাথে ডাবল থিটা হবে, ঠিক না? যদি 1 মাইনাস cos থিটা লেখো, তাহলে তোমার লিখতে হবে 2 সাইন স্কয়ার থিটার অর্ধেক, থিটা বাই 2, এখানে যা আছে এখানে তার অর্ধেক থাকবে। তাহলে ওই হিসাব করলে এখানে আছে 4 মানে 2টা x, সাইন স্কয়ার 2x, তাহলে 1 মাইনাস লিখতে গেলে কি হবে, cos 4x লেখা লাগবে না, ডাবল হবে না? এই তো ডাবল লিখলাম আর কি। তাহলে এখন পরের লাইনে কি হবে কও, 1/8 ইন্টিগ্রেশন, এখন 1 এর ইন্টিগ্রেশন কি, x,
1/8 ইন্টিগ্রেশন cos 4x dx। তাহলে 1/x ইন্টিগ্রেশন dx মানে হলো শুধু x, তার মানে x/8। এটা একটা অ্যান্সার প্লাস 1/8। এবার কত হবে কও? cos x এর ইন্টিগ্রেশন কি? sin x, তার মানে sin 4x, কিন্তু একটা 4 বাড়তি আছে, 1/4। ভাই এটা তারপরে যদি সাইন করতে হবে হ্যাঁ বলো। বলতেছি যে সাইন স্কয়ার 2x আছে না, ওই যে একালে ওই 1/4 ইন্টিগ্রেশন অফ সাইন স্কয়ার 2x ওইটা যদি করতাম তাহলে তো ওই যে সূত্রই তো যাই বান্ডে। না ওই যে ওই সিস্টেম যে একসাথে হ্যাঁ করবা সব, ওই হ্যাঁ চিন্তা বাদ দাও। ওই চিন্তা বাদ দাও, এটা হচ্ছে যে কোনো একটার ক্ষেত্রে, যেমন ধরো এই যে এই লাস্টে যেটা পাইছো। ও আচ্ছা উড়াই। চলো। পরে দেখো 21-এর সিটা দেখো, ইন্টিগ্রেশন, এটা আছে sin কিউব x আর cos টু দি পাওয়ার 4x dx। তাহলে প্রথম যেটা করবা, চেষ্টা করবা সবাইরে একই চেহারায় নেওয়ার। তো সবাই একই চেহারা নিতে গেলে দেখো এখানে যে সাইন কিউব আছে না, এখান থেকে একটা সাইন কমাইলাম, তাহলে হবে কি পাও? সাইন স্কয়ার এক্স। আর বাড়তি আলাদা করলা সাইন এক্স আর cos টু দি পাওয়ার 4x dx। এই যে তুমি আলাদা করলা, সাইন স্কয়ারে লিখতে পারবা 1 মাইনাস cos স্কয়ার। এরপরে যে একটা সাইন এক্স বাড়তি আছে না, তখন ওই যে অন্তরীকরণ করতে গেলে একটা বাড়তি যে সাইন এক্স পাবো, সাইন এক্স ডিএক্স, ওটার সাথে মিলাই দিতে পারবো। যেমন ধরো এখন এখানে কি করবা, ইন্টিগ্রেশন দিয়া সাইন স্কয়ার, এটা লিখবা 1 মাইনাস cos স্কয়ার এক্স। কালিটা মনে হয় একটু চিকন হইলে ভালো হতো। কালিটা এরকম চিকন হলে সমস্যা আছে? না তাহলে কি হলো, ইন্টিগ্রেশন এই যে সাইন, এটা লিখবা সাইন স্কয়ার এক্স আলাদা সাইন এক্স cos টু দি পাওয়ার 4x dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন সাইন স্কয়ার মানে হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার। আর এখানে ধরো cos টু দি পাওয়ার 4x sin x dx। এই sin x টা হলো এখান থেকে বাইর করছি, এই তিনটার একটা এই। এবার যদি চিন্তা করো যে ইন্টিগ্রেশন তো আছে, এবার জেড ধরি, ধরলাম যে cos x ইকুয়াল টু জেড। cos x ইকুয়াল টু জেড ধরলে অন্তরীকরণ করলে কি হবে, ddx অফ cos x ইকুয়াল টু কি মাইনাস sin x, তার মানে মাইনাস sin x dx ইকুয়াল টু dz। তার মানে মাইনাস sin x dx লাগবে। এই যে sin x আছে এখানে একটা মাইনাস হইলেই হয়। তাহলে ইন্টিগ্রেশনের বাইরে একটা মাইনাস দিয়া এই যে 1 মাইনাস cos স্কয়ার x cos টু দি পাওয়ার 4x, এবার যে তোমার এই sin x dx আছে, তো এই sin x টারে যেহেতু বাইরে আমরা একটা মাইনাস দিছি, এখানেও একটা মাইনাস দিতে পারবো। এই তাইলে কি হইলো, অথবা তোমরা এভাবে চিন্তা করতে পারো, এখানে যে মাইনাস sin x dx সমান dz, তাহলে তুমি লিখবা sin x dx কত হবে, মাইনাস চলে যাবে মাইনাস dz। তখন এখানে dx এইখানে মাইনাস dz বসাইতা, ওই মাইনাসটা এখানে চলে যেত। আর এখন এই মাইনাসটা আগে দিছো আর ওখান থেকে এই মাইনাসটাও আনছো, মানে একই কথা। তো এবার কি হইলো, যেহেতু জেড ধরছি, মাইনাস ইন্টিগ্রেশন অন মাইনাস কি জেড স্কয়ার, আর এই এটা হচ্ছে জেড টু দি পাওয়ার 4, এটা হচ্ছে ডিজেড। তাহলে ওভারঅল কি আসবে, জেড টু দি পাওয়ার 4 দিয়ে এটা গুণ করলে জেড টু দি পাওয়ার 4, আবার বাইরে একটা মাইনাস আছে, আর এটা যদি করো জেড টু দি পাওয়ার 8, জেড টু দি পাওয়ার 8 মাইনাস জেড টু দি পাওয়ার 4 ডিজেড।
তাহলে এখন কি হবে এটার অ্যান্সার? z টু দি পাওয়ার 9 বাই 9 মাইনাস z টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস c। এবার z এর মান কত? cos x। তাহলে উপরে হবে cos x এর পাওয়ার 9 বাই 9 মাইনাস cos x এর পাওয়ার 5 বাই 5 প্লাস c। ভাই ওই যে cos টু দি পাওয়ার 4 আছে ওইটার করলি অন্তরীকরণ করলি তো ডাইরেক্ট sin কিউব পাই যেতাম। তাহলে ওইটারই তো ওই dx ওই ধরন থেকে আর ওইটার পরিবর্তে z লিখতাম তাহলে তো হইছে। cos টু দি পাওয়ার 4 রে হ্যাঁ তাহলে তো sin কিউব পাই যেতাম। কেমনে sin কিউব পাইতা তুমি? cos কিউব পাইতা। cos 4 cos 4 ও আর হ্যাঁ আচ্ছা আরেকটা জিনিস হইলো এখানে একটা ভুল দিয়ে আসছি। এটা তো z টু দি পাওয়ার 4 আর 2 কত? 6 না? হুম। তাহলে 6 হইলে এখানে 6 আর 1 কত? 7। দিছি কত? এখানে 9 দিছিলাম না, এটা তো 7 হবে। তুইলো তাড়াতাড়ি। সরাসরি 22 নাম্বারে চলে যাও। 22 এর tan স্কয়ার x ইন্টিগ্রেশন অফ tan স্কয়ার x dx। বলো তো এটা সহজ না? করতে নি ভাই এটা করি নাই। sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান কি ছিল? 1। tan স্কয়ার সমান কি হবে? sec স্কয়ার x মাইনাস 1। তার মানে এটার বদলে আমরা x থেকে নিয়ে যাব। ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x মাইনাস 1 dx। এবার ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x এটা জানার কথা, কারণ ddx অফ এটা তো tan x। tan x আর ওইটা x tan x minus x হ্যাঁ, প্লাস c। ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 dx। এইটাও dx আছে, তাহলে এটা হবে tan x। এর tan x হবে না? হ্যাঁ তাহলে তুলো।